আসসালামু আলাইকুম। কেমন কাটলো সবার কোরবানির ঈদ? আমার তো কোরবানির ঈদ অনেক ভালো কাটলো। অনেক অনেক গরুর মাংস, চালের রুটি, কাঁঠাল, জাম, নানান রকম পিঠাপুলি দিয়েই কিন্তু এবারের কোরবানিটা বেশ জমে উঠেছিল। পরিবারের সবাই মিলে একসাথে আমরা এবারের কোরবানি উদযাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কোরবানির দিন সকালে আমি পাকিস্তানি সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। প্রথমে পাকিস্তানি সেমাইটা একটা কড়াইতে ঢেলে নিয়েছিলাম। এরপরে দুধে ভাজা সেমাইটা দিয়ে দিয়েছি, যাতে লাস্টের দিকে দুধে একটা ঘন টেক্সচার থাকে এবং আর একটু টেস্ট বাড়ে। এই জন্য আমি আর একটা মগের মধ্যে একটু বেশি করে গুঁড়া দুধ গুলে এই পাকিস্তানি সেমাইয়ে দিয়ে দিয়েছিলাম। সেমাইটা যে খেতে কী মজা হয়েছিল! আর এই ফ্রোজেন পিঠাগুলো আমি বাসা থেকে আগেই রেডি করে নিয়ে এসেছিলাম। এটা গরুর মাংসের ঝুড়ি দিয়ে করা। আর পিঠাগুলো ফ্রোজেন হলেও যখন তেলে ভাজছিলাম নতুন করে, অনেক মুচমুচে হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এদিকে সেমাইটাও রেডি হচ্ছিল। আর এটা হচ্ছে সিলেটের একটা মোটামুটি কমন একটা পিঠা। এই পিঠার নাম মুগকুড়ি পিঠা। আর সকালে যেহেতু গরুর মাংস আনতে আনতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি আগেই গরুর মাংসের বিরিয়ানি রান্নার জন্য মাংস কষিয়ে নিয়েছিলাম। আর ঈদের দিন সকালে তো শুরু হয়ে যায় সালামি পর্ব। এখানে আমাদের পরিবারের সবাই, বড় ভাইদের ছোট বোনেরা, ভাবিদেরকে ননদেরা এবং আমরা শাশুড়ি মাকে, শ্বশুরকে, সবাইকে সালাম করছিলাম। এটা হচ্ছে সকালের তেহেরির, সবাই খাওয়া শেষে রয়ে গিয়েছিল। বিরিয়ানিটার আসল রান্নার পরে আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে গিয়েছি। তো যেহেতু গরুর মাংস রান্নার আগে অনেক বেশি সময় পাওয়া যায় না, মাংস আসলে সবার খিদাও লেগে যায়, এই জন্য আমি আগেই কলিজা ভুনা করার জন্য মশলা এবং গরুর মাংস রান্না করার জন্য মশলা আগেই কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা দেখছিলাম মাংস কাটাকাটি হচ্ছে কি না। আমার দুই দেবর, আমার হাজব্যান্ড, আমার চাচা শ্বশুর, সবাই আমার চাচা শ্বশুর বসে দেখছিলেন। উনি অনেক বয়স্ক মানুষ। এদিকে আমরা কিছু, যেহেতু যারা মাংস কাটছে এদের অনেক কষ্ট হচ্ছে, এই জন্য লেবু শরবত এবং পিঠা ভেজে নিয়ে গিয়েছিলাম, যাতে তারা একটু এনার্জি নিয়ে কাজটা করতে পারে। এটা হচ্ছে গরুর মগজ ভুনা করার পরের অবস্থা। গরুর মগজ খেতে অনেক মজা হয়েছিল। আর আমি এবার ঈদের রান্নাটা পুরাটাই মাটির চুলায় করেছি। মাটির চুলায় রান্না করলে কিন্তু গরুর মাংস অনেক স্বাদ হয় আর সময়ও কম লাগে। এটা হচ্ছে কলিজা ভুনা আমাদের দুপুরে খাবার জন্য। এটাও বেশ মজার ছিল। এই হচ্ছে মাংস রান্না করার পরের ফাইনাল লুক। সবাই বলেছে খেয়ে অনেক মজা হয়েছে। তো ঈদের পরের দিনের রুটি দিয়ে খাওয়ার জন্য আমার শাশুড়ি মা আবার একটা পাতলা ঝোল, এটার মধ্যে মেথি দিয়ে একটা বেশি ঝোলের তরকারি রান্না করে। এদিকে যেহেতু নেহেরি খাওয়ার ধুম পড়ে যায় কোরবানির ঈদে, এটাও আমি মাখিয়ে রেখেছিলাম। তো সকালে চালের রুটি বানানোর জন্য এভাবে লেচি কেটে চালের রুটি অনেকগুলো করে বানানো হয়েছিল, যাতে সবাই চালের রুটি দিয়ে মাংস খেতে পারে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্না পাতলা ঝোলের গরুর মাংস। এবার রুটিগুলোও অনেক সফট হয়েছিল। এটা মোটামুটি অনেক বেশি করে রান্না করা হয়, যেন সবাই একদম সারাদিন ধরে খেতে পারে। এরপরে গাছের একটা কাঁঠাল পাকলো, তো কাঁঠালটা প্রায় অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। ভালো অংশটুকু আমরা খেয়েছি। আর জাম যেন কি একজন পেড়ে এনে দিল গাছ থেকে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।